আমরা ধৈর্য ধারণ করে আছি, ধৈর্য অবস্থায় থাকতে দাও। এদেশের মুসলিমরা মসজিদ থেকে যদি মাথার পাগড়ি যদি একবার কোমরে যদি বাঁধে, যারা মৌলবাদী বলে গালি দাও, যারা জঙ্গিবাদী বলে গালি দাও, যারা যুদ্ধাপরাধী বলে দাও, আল্লামা জাকির হোসেন সাহেব বলেছিলেন, বাংলার জমিনের মানুষেরা যদি গাছের আগা যদি ধরে যদি ঝাঁকি দেয়, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সুতরাং ভুলে যেও না, কথা যা বলেছেন সত্য। এদেশের 20 কোটি মুসলিম যদি আজও যারা ইসলামের উপর হাত ঘুরাতে চাও, কলম ঘুরাতে চাও, আজও যদি এই মুসলিমরা যদি আপনার আগাবাদীরা যদি ঝাঁকি দেয়, মৌলবাদীরা যদি ঝাঁকি দেয়, আগাবাদীদের অবস্থান এই বাংলার জমিনে হবে। সুতরাং সাবধানে কথাবার্তা বলবা। আমাদেরকে কথায় কথায় মৌলবাদ বলে গালি দিবা না, আমাদেরকে কথায় কথায় জঙ্গিবাদ বলে গালি দিবা না। আপনারা জেনে রাখেন, মৌলবাদী কাদেরকে বলা হয়? যাদের মূল বড় শক্ত। যাদের মূল কি? আরে কথা বলে না, মূল কি? যাদের মূল বড় শক্ত। আমাদের মূল হলো আল্লাহ, আমাদের মূল হলো কোরআন, আমাদের মূল হলো হাদিস। সুতরাং আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আর ইসলাম দাবি করে, মুসলমান দাবি করে নিজেদেরকে আগাবাদী দাবি করবা, এই জমিনের মানুষ তোমাদেরকে মেনে নিবে না। শোনা দাও, যদি মনে করো হুজুররা তোমাদের জানাজা পড়াবে, তোমরা যদি মনে করো তোমার মেয়ের সঙ্গে আরেকজনের মুসলিম মেয়ের বিবাহ হবে, সুতরাং নিজেকে মৌলবাদী বলে ঘোষণা দাও, আগাবাদী ঘোষণা দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করবেন না। আমাদেরকে মৌলবাদী বলে গালি দেন, মৌল অর্থ কোরআন এবং হাদিস। সুতরাং আমরা মৌলে আছি, আমাদেরকে মৌলবাদী গালি তো আমরা কষ্ট পাই না, আমরা ব্যথা পাই না। সুতরাং কাল কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে মৌলবাদী বলে প্রমাণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত লিখে দিবেন। সুবহানাল্লাহ। এইবার আমাদের কথাগুলো হলো, ধৈর্য এমন একটা জিনিস, আর ধৈর্য এমন একটা গাছ, যে গাছের চারদিক হলো আপনার কাঁটা। ধৈর্য এমন একটা জিনিস, যে ধৈর্যের ফলটা হলো তয় মিষ্টি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, ধৈর্যটা এমন একটা গাছ, যার চারপাশে হলো কাঁটা, আর ভিতরে হলো ফলটা হলো এত মিষ্টি। কোন মানুষ যদি ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে অবিচল বিশ্বাস এবং অটল রেখে যদি জীবন যদি পরিচালনা করতে পারে, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, আমি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, তাদের জীবনটা হবে জান্নাতি মেহমানের জীবন। এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক সংগ্রাম করতে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক সংগ্রাম করতে হবে। এখনো অনেক কথা হয়নি বলা, কোরআনের সুরে সুরে এখনো অনেক কথা হয়নি বলা, কোরআনের সুরে সুরে এখনো অনেক পথ আছে বাকি, মঞ্জিল বহু দূরে এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক সংগ্রাম করতে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক সংগ্রাম করতে হবে। ঠিক কিনা ভাই? এখন আমাদের অনেক সংগ্রাম বাকি, এখন আমাদের অনেক পথ বাকি। আমাদেরকে বিশ্বনবী আবার শিখালেন কিভাবে ধৈর্য ধারণ করবেন। এবার আমরা চলুন সেদিকে যাই। আমরা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা সবাই জানি, এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সাহাবীরা আসলেন, আসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মক্কার কাফের মুশরিকরা যারা আছেন, তারা আমাদের উপর অনেক নির্যাতন চালাচ্ছেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা আমার কাছে দোয়া করার জন্য বলছো। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের আগের জামানায় যারা ছিল ওই সমস্ত মানুষদের উপর কেমন নির্যাতন চলতো শোনো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শোনো, ওই সকল মানুষদের লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোশতগুলো আঁচড়ানো হয়েছে, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোশতগুলো আঁচড়ানো হয়েছে, গোশতগুলো খুলে খুলে নেওয়া হয়েছে। আবার এমন ধৈর্য ধারণ তারা করেছে,
গরম তেলের ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, রুস্টের মতো হয়ে ভেসে উঠেছে। আমার সাহাবীরা বললেন, শোনো, খুবাইব ইবনে খাব্বাবের কথা তোমরা জানো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কথা তোমরা জানো। ওই সমস্ত জামানার কাফেররা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে এমন কষ্ট তারা দিয়েছে যে ওই জামানার ভিতরে খাব্বাবের কোমর যত চিকন ছিল, ওই জামানার এত চিকন কোমরালা আর মানুষ একটাও ছিল না। তোমরা সামান্য নির্যাতনে ভয় পাও কেন? তোমরা সামান্য নির্যাতনে আঘাত পাও কেন? কষ্ট পাও কেন? তোমরা ভয় পেও না, হতাশ হও না, কষ্ট পেও না। তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর বিজয় তোমাদের উপর আসবে। আল্লাহর বিজয় তোমাদের উপর আসবে। যত নির্যাতন যত বাড়বে, মায়ের পেটের সন্তানের ব্যথা যত বেশি হবে, সন্তান তাড়াতাড়ি পৃথিবীর দিকে আসবে, আর রাত যত অন্ধকার হবে সকাল তত নিকটে আসবে। রাত যত অন্ধকার হবে সকাল তত নিকটে আসবে। মায়ের পেটের ব্যথা যত বাড়বে, মায়ের পেটের ব্যথা যত বাড়বে, সন্তান ভূমিষ্ঠ তাড়াতাড়ি হবে। আর আপনারাও শুনে রাখেন, এই জমিনের ভিতরে গত 17টি বছর ইসলাম এবং মুসলমানের উপরে নির্যাতন হয়েছে। আপনারা বলেন তো, 18 বছর পর আল্লাহ ইসলামের বিজয় দিয়েছে কি দেয়নি? সুতরাং প্রিয় ভাই, হতাশ হওয়ার কিছু নেই, আঘাত পাওয়ার কিছু নেই। বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন। চাকরি নেই, ধৈর্য ধারণ করেন। বিপদ আসলে ধৈর্য ধারণ করেন। লা তাহজান, হতাশ হওয়া যাবে না। আল্লাহর সম্পর্ক থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর নৈকট্য যত লাভ করবেন, কোরআনের নৈকট্য যত লাভ করবেন, আল্লাহ তাড়াতাড়ি সংসারের ভিতরেও আপনার বিজয় দান করে দিবে। বিশ্বনবী কিভাবে ধৈর্য ধারণ করলেন? তায়েফের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন দাওয়াতের ময়দানে কাজ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দিতে। সেই জামানার তায়েফের ভিতরে 3 জন বড় বড় বাদশাকে দাওয়াত দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার পর ওই সমস্ত কাফেররা বলল, ওই সমস্ত সরকার প্রধানরা বলল, ওই সমস্ত মুরলরা বলল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার না আছে পিতা, আর না আছে মাতা, তোমার না আছে সহায় সম্পত্তি, না আছে অর্থ সম্পত্তি, আল্লাহর বুঝি খায়ে কাম নাই, তোমার মতো একটা নিরীহ মানুষকে বুঝি নবী বানায় পাঠাইছে। নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বললেন। এইভাবে বিশ্বনবীকে আঘাত দিলেন, কষ্ট পেলেন। বিশ্বনবীকে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার না অর্থ আছে, না সম্পত্তি আছে, না টাকা আছে, না পয়সা আছে, তোমাকে কিভাবে একজন আল্লাহ নবী বানাইছে? বিশ্বাস হয় না। বিশ্বনবী কষ্ট পেলেন, চলে আসলেন। যখন তায়েফের ময়দান থেকে যখন বের হবেন, এইবার ওই সমস্ত কাফেররা যারা ছিল, ওই সমস্ত কাফেররা যারা ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বললেন, ও তায়েফবাসীরা, ওই যে একটা পাগল যায়, সে নাকি নবী, ওই যে পাগল যায়, সুতরাং তোমরা ওই পাগলকে পাথর মেরে রক্তাক্ত করে দাও, ওই পাথর মেরে রক্তাক্ত করে দাও, জীবনটা ধ্বংস করে দাও। ওই মানুষগুলাকে বললেন, এটা ভালো মানুষ না, এটা হলো জামানার সবচেয়ে বড় পাগল। আপনারা বলেন, বিশ্বনবীকে ওই জামানার কাফেররা পাগল বলে গালি দিয়েছে, আমরাও যদি সত্য কথা বলি আমাদেরকেও জঙ্গি, যুদ্ধ অপরাধী বলে গালি দেয়। বিশ্বনবী 2 পাহাড়ের মাঝখান দিয়ে আসতেছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার হাতে পাথর ধরিয়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা মুবারক মশা মাছি পরা হারাম ছিল, আর সেই বিশ্ব নবীর চেহারার ভিতরে ওই সমস্ত ছোট ছোট কাফের গুলা, বড় কাফের গুলা পাথর মারা শুরু করলেন। বিশ্ব নবীর শরীরে পাথর মারা শুরু করলেন। যেখানে মশা মাছি পরা হারাম ছিল, বিশ্ব নবীর সাদা জুব্বা মুবারক, পাঞ্জাবি মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেলেন। ফাসিনে কারাম লেখেন, বিশ্ব নবীর চেহারা মুবারকের রক্ত যদি তায়েফের জমিনে পড়তো, কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনো ফসল বা অন্য কোনো গাছপালা জন্মগ্রহণ করতো না। বিশ্বনবীর রক্ত কেমন? এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন পাথর মেরে রক্তাক্ত করে দিলেন, এইবার ফেরেশতারা আসমান থেকে আসেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চেহারায় মশা মাছি পরা হারাম ছিল, সেই চেহারায় রক্ত দিয়ে রক্ত লাগিয়ে রক্তে লাল রঞ্জিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন
তায়েফের 2 পাহাড়েরটা আমি এবার ধ্বংস করে দিই, মানুষগুলাকে গায়েব করে দেই। রাসূল বললেন যে ফেরেশতারা শোনো, এই সমস্ত মানুষগুলো একদিন আমার ইসলাম গ্রহণ করবে, আল্লাহর কোরআন পড়বে, আমার ইসলাম গ্রহণ করবে, আমাকে নবী বলে মেনে নিবে। ও ফেরেশতারা, তোমরা যদি এই সমস্ত যদি মানুষগুলাকে তুমি যদি এবার আঘাত করে যদি ধ্বংস করে দাও, তুমি বলো তো আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কার কাছে কোরআনের দাওয়াত দিব? কেমন ধৈর্যশীল ছিলেন বিশ্বনবী। আঘাত পেলেন, কষ্ট পেলেন, জিবরাইল সহযোগিতা করতে চাইলেন, বললেন না, তোমরা আল্লাহকে বললেন, আল্লাহ তারা আমাকে না বুঝে পাথর মেরেছে, আঘাত করেছে, আমি ধৈর্য ধারণ করেছি, সুতরাং এ রব্বুল আলামিন আপনি সেই মানুষগুলাকে পাথর মেরে ধ্বংস করে দিয়েন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শিল্পীরা কত সুন্দর করে বলছেন, দেখেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ কবুল করে, বলুন আমিন। আমাদেরকে রাসূলের চরিত্রের অধিকারী বানাক, বলুন আমিন। তাহলে বলেন, বিপদে ধৈর্য ধারণ করা যাবে? আঘাত পেলে ধৈর্য ধারণ করা যাবে? কেউ কষ্ট দিলে উল্টা কি বকা দিবেন তারে? কথা বলে না, বকা দিবেন তারে? কেউ যদি আপনারে মারে, আঘাত করে, যতটুকু সম্ভব তাকে বুঝানো, যদি প্রত্যেকদিন যদি এরকম করে তাহলে জবাব দেওয়া দরকার। আর যদি একদিন করে তাহলে ধৈর্য ধারণ করে ফিরে আসা এটা রাসূলের সুন্নাহ। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানাও, বলুন আমিন। আল্লাহ আমাদের মাদেরকে ধৈর্যশীল বানাও, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।